কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। কৌশিকী আর কোয়েল আমার কাছে আলাদা নয়, কারণ রঞ্জিত দা মানে কোয়েলের বাবা আমার নিজের বড়দার মতো। এবং আমি যখন কলকাতায় এসেছি তখন থেকে উনি এবং বৌদি কি যে স্নেহ দিয়েছেন, এবং ওনার বাবাও আমাকে অত্যন্ত ভালোবাসতেন। ওনার গান আমি রেকর্ড করেছি রঞ্জিতদার বাবার। তো সেই জন্যে আমার এই পরিবারের প্রতি একটা গভীর শ্রদ্ধা, ভালোবাসা, একটা আন্তরিক টান আছে। আর কোয়েলকে দিনে দিনে একটা এত উঁচুতে উঠেছে, কিন্তু এত সভ্য, এত নম্র, এত ট্র্যাডিশনাল মূল্যবোধের মধ্যে আছে। আমি ওর প্রশংসা এবং ওর প্রতি শ্রদ্ধা না জানিয়ে পারবো। হচ্ছে আমার মেয়ের মতো ঠিকই, কিন্তু ওর প্রতি আমার শ্রদ্ধা আছে। আর অরিন্দম ভাই বিখ্যাত মানুষ, এত ছবি করেছেন, এত কিছু করেছেন, আমি তার ব্যাখ্যা দিতে পারবো না, কারণ আমার পড়াশুনো জ্ঞান অরিন্দমের কথা বলছি, অরিন্দম ভাইয়ের কথা বলছি। আর বাঁদিকে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আমার পুত্র সম জিৎ। জিতের পরিচিতি বাংলার গ্রামে, শহরে, ঘরে ঘরে এবং বম্বেতে একটা বিশেষ জায়গা জিতের আছে। আমাকে কোনো কারণে ও খুব ভালোবাসে। শ্যামনগরে আমাদের বাড়িতেও জিত গেছে, এবং সত্যি সত্যি ওর মতো একজন মানুষ পাওয়া বড় মুশকিল। খুব ভালো, অতি আনন্দের এবং গর্বের যে জিত এই ছবির গান করেছে। এবং আমার স্ত্রী যিনি কখনোই কোথাও গাইতে চান না, গান শুনলেই বলেন আমি নেই, তোমরা করো, কৌশিকী করুক, তুমি করো, অনঞ্জন কাজকর্ম করুক, আমি নেই। যাই হোক, আমি একটাই কথা বলবো যে এত সুন্দর গলার রেঞ্জ এবং টোনাল টেক্সচার থাকা সত্ত্বেও উনি আমার জন্য এবং আমার কন্যার জন্য নিজের গান থেকে বিরত থেকে আমাদের খালি পুশ করেছেন যে কী করে পড়া যায়, কী করে বড় হওয়া যায়। তো সেই যাত্রা এখনো প্রায় চলছে। এখন আমরা এভাবে দৌড়াদৌড়ি করি। কৌশিকী মানে এত বেশি দৌড়াদৌড়ি করে যে আমার মাঝে মাঝে রাগও হয়, কেন এত বেশি দৌড়াদৌড়ি করছে। যাই হোক, আমার সৌভাগ্য যে আমার বাবা বাংলাদেশ থেকে এসে দেশে কষ্ট করে, আমরা খুব কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছি। গান বাজনার জন্য একটা স্থান আজকে আসবার সময় শঙ্করের সঙ্গে, শঙ্কর মহাদেবনের সঙ্গে, তারপরে রাকেশ, পূর্বায়ন, সব সব আমরা বিজনেস লাউঞ্জে বসেছিলাম, অনেক কথাবার্তা। ওরা বলছি যে প্রতিদিন এই আপনার রাস্তা দিয়ে আমরা রেয়াজপত্র করি। আমার কোনো কিছু কৃতিত্ব নেই, আমি একজন অতি সাধারণ প্রাইমারি টিচারের ছেলে। আমি খালি বুঝতে চেষ্টা করেছি যে আমাদের গানটা কত বড়, আমাদের ভারতীয় সঙ্গীত পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীত। সেটা আমি মুখে না বলে আমি সেটা প্রমাণ করতে পারি। বিভিন্নভাবে আমি গান করে এবং সঙ্গীতের মাধ্যমে এটা প্রমাণ করতে পারি যে ভারতীয় সঙ্গীত কেন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সঙ্গীত।